ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष्य शून्यवादी पाश्चात्य देशतारिणे। वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
ओम नमो भगवते वासुदेवाय। नमो यम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्राम तारिणे। गुरु महाराज। हरे कृष्णा। উপস্থিত সকলকে ভক্তি বেদান্ত গীতা একাডেমি ইসকন মায়াপুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম জানাচ্ছি। তো আমাদের ধারাবাহিক আলোচনা কয়েকদিন মিস হয়ে গেছে, তো আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। তো আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়টি হচ্ছে যে বাস্তবে ভগবান আছেন কিনা। আমরা এটা সব জায়গায় একটা কনফিউশন থাকে যে আমরা যে করছি তপস্যা করছি, যে যেটাই করি সেটা যে তপস্যা না, আমরা কোনো কিছু ত্যাগ করছি, ছাড়ছি, শারীরিক কোনো ইচ্ছে করে জেনে শুনে আমরা শরীরকে কষ্ট দিচ্ছি কোনো, যেমন ধরুন একাদশী ব্রত করছেন, তো জেনে শুনে আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন, আপনার স্বাভাবিক জীবনযাপন থেকে আলাদা করে কিছু করছেন। তো কেন করছেন? ভগবানকে খুশি করার জন্যে, ভগবানের প্রীতিবিধানের জন্যে। এই যে ভগবান ভগবান আমরা বলছি, আদৌ কি ভগবান আছেন কি নেই সেটা আমাদের সবার আগে জানা দরকার। সেই সম্বন্ধে যদি আমরা দৃঢ় হতে পারি সিদ্ধান্ততে, তাহলে তখন আমাদের কি হবে, আর কোনো অসুবিধা হবে না। যেমন শ্রীল প্রভুপাদ, তিনি যখন বিদেশে প্রচার করছিলেন, তো তখন প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে প্রভুপাদ, আপনি যে করছেন, এই যে প্রচার করছেন, এই যে সমস্ত কিছু ছেড়ে আপনি এখানটায় সন্ন্যাসী জীবন নিয়ে এখানটায় এত কষ্ট করে রয়েছেন, শুরুর দিকে প্রভুপাদ প্রচণ্ড কষ্ট করেছেন ইসকন প্রতিষ্ঠা করার জন্যে, এবং সেখানে প্রভুপাদের এই সামনে প্রভুপাদের 125তম জন্মজয়ন্তী, যেদিন জন্মাষ্টমী তার পরের দিন নন্দ উৎসব যেদিন হয় সেদিন প্রভুপাদের জন্মতিথি। তো প্রভুপাদের আবির্ভাব দিবস সেদিন, সে প্রভুপাদের আবির্ভাব দিবস উপলক্ষে 125তম আবির্ভাব বর্ষ, তো ইসকনে বড় উৎসব উদযাপন হবে, কিন্তু সমস্ত কিছুই এখন কোভিডের জন্যে ভার্চুয়ালি হবে। তো সে প্রভুপাদকেও যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে করছেন এত কিছু, কিন্তু যদি দেখা যায় যে আপনি যখন আপনি এই শরীর ছেড়ে চলে গেলেন, গিয়ে ওখানে গিয়ে জানতে পারলেন যে ভগবান টগবান কিছু নেই, তাহলে তো আপনার সব কিছু বৃথা, এই যে এত কষ্ট এত পরিশ্রম করলেন। আর প্রভুপাদ ছিলেন হাজির জবাবি, মানে কেউ বললে ওটা উত্তর দিতে মুহূর্ত সময় লাগতো না। প্রভুপাদ বলল, ঠিক আছে, মনে করুন আমি যেটা করছি, করার পরে আমি জানতে পারলাম যে ওখানে নেই, তা আমার তাতে ক্ষতি কি আছে? তা আমরা কি করছি? আমরা ভগবানের সেবা পুজো করছি, আমরা তাতে কি করছি? দেখুন কত ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়ে। প্রভুপাদকে দেখা গেছে, প্রভুপাদ ওখানে গিয়ে যখন শুরু করেছিলেন আমেরিকাতে, তো প্রভুপাদ সেখানে কাদের মধ্যে শুরু করেছেন? প্রভুপাদের বয়স 70 বছর, কিন্তু প্রভুপাদ যাদের মধ্যে প্রচার করছিলেন তারা সব হচ্ছে 20 বছরে, 20 বছরের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে শুরু করেন। আর তাদের সেই সময় ছিল হচ্ছে হিপি কালচার, মানে সব ঘরদোর ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। সেই সমস্ত ইয়াং ছেলে মেয়েদের মধ্যে 70 বছর বয়সের একটা বয়স্ক মানুষ, তার সাথে কোনোভাবেই কম্বিনেশন হয় না। কিন্তু প্রভুপাদ এক তো শুদ্ধ বৈষ্ণব, তার কৃপাতে যে কোনো মানুষ শুদ্ধ হয়ে যেতে পারেন। আর প্রভুপাদের সেই পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আর প্রভুপাদ ঠিক তাদের মাধ্যমে শুরু করেছেন, আর বলেছেন যে হিপিস বিকেম হ্যাপি। কারণ যারা হিপি ছিল তারা মানে সমস্ত দিক থেকে তারা মানে অখুশি, তারা ঘর বাড়ি ছেড়ে চলে আসছে, বাড়ির সাথে সম্পর্ক নেই, সারাক্ষণ তারা নেশায় ডুবে থাকতো, নানান রকম তাদের জীবনযাত্রা একদম অশ্লীল জীবনযাপন ছিল। তো তারা কি হয়েছে, হিপিস বিকেম হ্যাপি। তো প্রভুপাদ তখন বলছেন যে আপনারা তো বলছেন যে আমার কি হবে, তা আমার ক্ষতিটা কি আছে? আমি কি করছি, সবাইকে নিয়ে একসঙ্গে নাচ গান করছি, প্রতিদিন আমরা ভগবানের আরতি করছি, নাচ নৃত্য হচ্ছে, কীর্তন হচ্ছে। এই আমাদের দুদিন পর পর কোনো না কোনো অনুষ্ঠান আছেই। আজকে ঝুলন্ত, কালকে তার আগে গুরু পূর্ণিমা, এরপরে বলরাম জয়ন্তী,
তারপরে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, পরপর পরপর সারা বছর অনুষ্ঠান লেগে আছে। অনুষ্ঠান মানে কি, বড় সড়ো ফিস্ট হবে, তা আমরা ভালো মন্দ ভগবানকে ভোগ লাগাচ্ছি, নিজেরা প্রসাদ পাচ্ছি, গাইছি, আনন্দ করছি, সব কিছু ঠিক আছে। তো কিন্তু লস কি হবে আমার ওখানে গিয়ে? কি হবে? আমার শরীর স্বাস্থ্য ভালো থাকছে। যদি নাও থাকে ভগবান, আপনার কথা যদি মেনে নিই, যদি ভগবান নাও থাকে, তবু আমার কোনো ক্ষতি নেই। কিন্তু এইবার আপনি চিন্তা করুন, আপনি আপনার যে জীবনযাত্রা আপনি চালাচ্ছেন, এরপরে আপনি যদি মৃত্যুর পর গিয়ে দেখতে পান যে অবশ্যই ভগবান আছে, তাহলে আপনার কি গতি হবে? আমরা তো যা করেছি সব পরমার্থ সাধনের জন্যে, কিন্তু আপনি তো কিছুই করেননি, আপনি তো আসরিক জীবনযাপন করছেন, তাহলে আপনার কি গতি হবে? তো ওই লোককে ওখানে চুপ করে দিয়েছে। তো প্রভুপাদ ছিলেন এরকম তার ব্যক্তিত্ব। তো সেই জন্য আমাদের সবাইকে কোনো কিছু করার আগে সেই বিষয় সম্বন্ধে দৃঢ়তা যদি আমাদের থাকে, তাহলে পরে সেই বিষয় সম্বন্ধে আমরা যদি তার গুরুত্বটা আমরা জানতে পারি, তার সত্যতা যদি জানতে পারি, তাহলে পরে কি হবে, আমরা কেউ কিছু বললে সেই সিদ্ধান্ত থেকে আমাদের সরাতে পারবে না। এবার আমরা কাউকে দেখছি করতে, সাথে সাথে আমরা করছি, করার পরে আজকে কিছু একটা করছি, কালকে এসে আরেকজন বলবে, আরে তুমি এটা কেন করছো, এটা না, তুমি আরেকটা পদ্ধতি আছে, তুমি এটা করো। তখন মনে হবে যে হ্যাঁ, এর কথাই ঠিক, তাহলে এটা করি। কিন্তু যখন আমরা কোনো কিছু দৃঢ়তার সাথে করব, তার আগে কি আছে না আছে জেনে, তখন আমাদের কেউ ওখান থেকে নড়াতে পারবে না। তো সেই জন্য আমাদের জানা দরকার যে বাস্তবিক ভগবান আছেন কি নেই। কিন্তু ভৌতিক জগতে মানুষ কি বলে, ভৌতিক জগতে মানুষের মধ্যে বেশিরভাগ কি শোনা যায়, যে কেউ কেউ বলেন যে ভগবান আছেন, কিন্তু আবার কেউ বলেন যে না, ভগবান টগবান বলে কিছু নেই, ও সব মানুষের একটা মন গড়া একটা চিন্তা ভাবনা, একটা জল্পনা কল্পনা, ভগবান বলে কিছু নেই। আর কিছু ব্যক্তি বলেন যদি ভগবান আছে তাহলে তাকে দেখা যায় না কেন, ভগবান থাকলে তাহলে তো দেখা যেত, আর ভগবান থাকলে তো মানুষের জীবনে কোনো দুঃখ থাকতো না, তাহলে সবাই খুব সুখে থাকতো। তাহলে মানুষের কেউ কেউ জীবনে দেখা যায় যে কেউ দুঃখী, কেউ সুখী। তাহলে যদি ভগবান থাকতো, ভগবান তো সবাইকে সুখ দিতে পারে, তাহলে কেন দেয় না, কেন এগুলো হয়? তার মানে ভগবান নেই। আবার কিছু লোক মনে করে যে ভগবান বলে বাস্তবে কিছু নেই, মানুষকে এটা ভয় পাওয়ানোর জন্যে, যে মানুষ যাতে ভয় পায়, ভয় পেয়ে যাতে একটু কন্ট্রোলের মধ্যে থাকে, না হলে পরে মানুষ তো যা ইচ্ছে তাই করতে শুরু করবে। তো মানুষকে ভয় পাওয়ানোর জন্যে এটা বলা হয়। যেমন আমরা ছোট বাচ্চারা যখন কিছু দুষ্টুমি করে ছোটবেলায়, এই করবে না কিন্তু, এখন কিন্তু চলে আসবে, কিন্তু একদম হালুম চলে আসবে, এটা চলে আসবে, ওটা চলে আসবে, মানে আমরা তাদেরকে কি করি, চুপ করানোর জন্য, ভয় পাওয়ানোর জন্য। তো সেরকমভাবেই যে ভগবানের কথা যদি বলা হয়, তাহলে পরে আমরা কি করব, একটা লিমিটেশনের মধ্যে আমাদের জীবনযাপন করব, এর বাইরে গিয়ে কিছু করার জন্য একটা ভয় ভাব, ভীতি থাকবে। তো এই কারণে অনেকে বলে যে এই কারণে বলা হয় যে ভগবান রয়েছেন। আর কেউ কেউ বলে থাকেন যদি ভগবান বাস্তবে থাকতেন, তাহলে এই যে যেটা বললাম, মানুষের কোনো দুঃখই থাকতো না, এই পৃথিবীতে সবাই একদম ইকুয়াল, সুখী থাকতো, তাই হতো সবাই মনে করে। কিন্তু এগুলোর পিছনে কারণ কি, যে দুঃখ আসছে, সুখ আসছে, এগুলোর কারণ কি, সেটা আলাদা টপিক আছে, সেটা আমরা পরে জানবো। কেন দুঃখ আসে, কেন সুখ আসে? একজন মানুষ জন্ম নিল, জন্ম হওয়ার সাথে সাথেই তার দেখা যাচ্ছে যে সে একটা উচ্চ বংশে, একটা ধনী পরিবারে জন্ম হলো, সে তো কোনো পরিশ্রম করেনি, কিন্তু সমস্ত সুখ সুবিধা সে পাচ্ছে। আবার একটা মানুষের জন্ম হচ্ছে, একটা ছোট শিশু জন্মাচ্ছে, জন্মানোর পরে তাকে দেখা যাচ্ছে সে মানে ফুটপাতে তার জন্ম হচ্ছে, তার মাথার উপরে ছাদও নেই। এই যে এখন বর্ষা, বড় শহরে গেলে দেখা যায় সেখানটায় অনেক অনেক পরিবার তারা কিন্তু রাস্তার ধারে থাকে, ফুটপাতের মধ্যে। তাদের জীবনযাত্রা কত কঠিন। তো তাদের জীবনে এরকম পরিস্থিতি কেন? তারা তো জন্মের পরে তো কোনো কষ্ট, মানে কোনো একটা কিছু উপার্জন করার জন্যে ছোট বাচ্চাটাকে পরিশ্রম করতে হয়নি, যে ধনী পরিবারে জন্মেছে সে জন্মের থেকেই সমস্ত সুখ সুবিধা পায়। আবার আরেকটি বাচ্চা, সে জন্মানোর সাথে সাথে তার জীবনে মাথায় ছাদ নেই, বৃষ্টি পড়ছে, জল পড়ছে, কত কষ্ট করে, তাদের খাওয়া জোটে না। সেই যে ডিফারেন্সটা, তাহলে মানুষ বলছে যদি ভগবান থাকতো তাহলে এই ডিফারেন্সটা কেন রয়েছে? না, এই ডিফারেন্সের কারণ হচ্ছে একটা বড় টপিক আমাদের যেটা রয়েছে, সেটা হচ্ছে কর্ম। সে কর্মের টপিক আমরা পরে আলোচনা করব। সে কর্মের জন্য আমাদের জীবনে এগুলো সমস্ত কিছু ঘটে থাকে। তো এটা কর্মের যখন টপিক আসবে তখন আমরা আলোচনা করব। তো এই ভগবানের বিষয়ে মানে ভৌতিক জগতে মানুষের যে কী রকম মন্তব্য, তারা এরকম বলে। কিন্তু ভগবান যে রয়েছে তার
কিছু একটা প্রমাণ, মানে সাধারণ প্রমাণ যদি আমরা বলি ভগবানের অস্তিত্ব আছে, তাহলে পরে সাধারণ কয়েকটা আমি উদাহরণ দেব বা আপনাদের প্রমাণের মতন বলবো, যেটা থেকে বোঝা যায় যে ভগবান রয়েছেন। যেমন ধরুন কোনো একটা অনুষ্ঠান যখন হয়, কোনো অনুষ্ঠান হয়, বড় একটা অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, যে এখন কালকে 15 অগস্ট প্রোগ্রাম হবে, সকালবেলা হতেই বিভিন্ন জায়গায় দেখবেন ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় কালচারাল প্রোগ্রাম হবে, কেউ আসবে বক্তৃতা দিবে, সুন্দর ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, সমস্ত কিছু। তো এখন কেউ বলতে পারে যে এই যে অনুষ্ঠানটা যে হচ্ছে, তো রাত্রিবেলা সবাই যদি আমরা ঘুমিয়ে থাকি, সকালবেলা উঠে যাব আমরা ওখানে, অটোমেটিক্যালি সব হয়ে যাবে, সেটা হয় না। তো যখন কোনো একটা ব্যবস্থা হয়, তার পিছনে কি থাকে? ব্যবস্থাপক থাকে, একটা কমিটি থাকে, ম্যানেজমেন্ট রয়েছে, তারা সমস্ত কিছু অর্গানাইজ করছে, ওগুলোকে রেডি করছে। তাতে কি হবে, পরের দিন একজন গেস্ট আসবে, এসে দেখবে সমস্ত কিছু রেডি, তারা এসে ফ্ল্যাগ হোস্টিং করে দিচ্ছে, অডিয়েন্স দর্শকরা আসছে, তারা এসে দেখছে চেয়ার পাতা রয়েছে, তারা এসে সেখানটায় বসছে, সমস্ত কিছু কি রেডিমেড পাচ্ছে। তো এই যে কোনো জায়গায় একটা যদি ব্যবস্থা থাকে, তার একটা কিন্তু পিছনে ব্যবস্থাপক রয়েছে, এমনি এমনি কোনো কিছু হয় না। তো আমরা এই যে পৃথিবীতে রয়েছি, সেখানটাও দেখুন কত সুন্দর। আমরা প্রতিদিন সকালবেলা, সেটা আমাদের পূর্বপুরুষরাও দেখে গেছেন, তাদের পূর্বপুরুষ সবাই দেখে গেছে, এমনকি আমাদের পরের জেনারেশন তারাও দেখতে পারবে। সকালবেলা কিন্তু সঠিক সময়ে প্রতিদিন, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, কিন্তু যথাসময়ে ভগবান ভাস্কর সূর্যদেব কিন্তু আকাশে প্রতিদিন উদিত হয়। একটা সময় পরে গিয়ে অস্ত যায়, আবার দেখা যায় যে চন্দ্র উদয় হচ্ছে, আবার একটা সময় পরে চন্দ্রকে দেখা যায় না। এই যে ব্যবস্থাপনা, বা এই যে আমাদের রাস্তায় যদি গাড়ি চলে, দেখবেন গাড়ি চললে পরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভগবান দেখুন কি সুন্দর। ভগবান বলতে আমি এখানে ভগবান যে রয়েছেন তার একটা, এগুলো বোঝা যায় যে পৃথিবীর বাইরে যে আমাদের নক্ষত্রমণ্ডল, গ্রহমণ্ডল, কখনো শোনা যায় যে পৃথিবী যাচ্ছিল মঙ্গলের সঙ্গে রাস্তায় ধাক্কা লেগে, পৃথিবী আর মঙ্গলের ধাক্কাতে ওখানে বড় একটা সংঘর্ষ ঘটেছে, অনেক লোক হতাহত হয়েছে? আজ পর্যন্ত এই কোটি কোটি বছর থেকে যে এই সৃষ্টি চলছে, কোনোদিন হয়নি। যে যার কক্ষপথে চলছে, এক বিন্দু এদিক ওদিক হয় না। তার মানে কি, এদের পেছনে কেউ একজন ব্যবস্থাপক রয়েছে। একটা অফিসেও যদি দেখা যায় যে অফিসে যখন কোনো এমপ্লয়ি, তার একটা অফিসে জয়েন করার টাইম থাকে, সেও কখনো কিন্তু লেট করে। আর যদি বস না থাকে তাহলে তো কোনো কথাই নেই, বস বাইরে ছুটিতে আছে, তাহলে সেও দেরি করে যাবে। কিন্তু আমাদের সূর্যদেব কিন্তু লেট করে না, তার মানে তার যে বস, সে প্রচণ্ড স্ট্রিক্ট, সেই জন্য তার হাজিরা দিতে কখনোই দেরি হয় না। তো যিনি এই জগৎটাকে সৃষ্টি করেছেন, সেটা একটা শক্তি, তার মানে তার পিছনে একজন শক্তিমান রয়েছে। এই যে বিভিন্ন শক্তি রয়েছে, তার পেছনে শক্তিমান রয়েছে। যেমন ধরুন, যদি বলা হয় বিল গেটসের ব্যাপারে, আমরা জানি বিল গেটস যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তো বিল গেটসকে যদি বলা হয় যে বিল গেটস এই মাইক্রোসফট কী করে বানিয়েছে, না ওটা অটোমেটিক্যালি হয়ে গেছে, তাকে কোনো কিছু করতে হয় না, সেটা কি হয়েছে? বা অ্যাপেল, এই যে অ্যাপেলের ফোন, আইফোন, অ্যাপেলের ল্যাপটপ, কম্পিউটার যেগুলো রয়েছে, তো অ্যাপেল কোম্পানি এরা যা যা তৈরি করছে, এগুলো কি অটোমেটিক্যালি হয়েছে? না, এগুলোর পেছনে কি রয়েছে? সিস্টেমেটিক সমস্ত কিছু রয়েছে। এমনকি আমাদের শরীরটা, যে আমাদের শরীরের মধ্যে দেখুন, যদি আমাদের কোনো একটা অঙ্গে একটুখানি একটা ব্যথা হয়, একটু কিছু যদি প্রবলেম হয়, তাহলে পরে কিন্তু আমরা সহ্য করতে পারি না, কত অসুবিধা হয়। যদি শরীরের কোনো একটা অঙ্গে যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, তাহলে আমাদের ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে। কিন্তু দেখুন, এত সুন্দর একটা সিস্টেম, যেটা বিনামূল্যে আমাদের কাছে আমরা পেয়েছি, কত বহুমূল্যবান। যখন এই যে কোভিড সিচুয়েশনে এখন দেখা যাচ্ছে যে একটা মানুষ তার শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ, আর সেই সময় অক্সিজেন ক্রাইসিস পাওয়া যাচ্ছে না, অথচ এই গ্যালন আমরা যদি হিসেব করে দেখি যে আমরা জন্মের থেকে আজ পর্যন্ত যতটুকু অক্সিজেন গ্রহণ করেছি, যদি আমাদের বাড়িতে কোনো জায়গা থেকে বিল আসে যে আপনার বিল এত, জীবনে আপনি এটুকুন অক্সিজেন গ্রহণ করেছেন, পাগল হয়ে যাবো আমরা সেই বিল দিতে গিয়ে। অথচ ন্যাচারালি পাচ্ছি, তাহলে সেটা কি হচ্ছে? কেউ তো প্রদান করছে। আমরা এখন অক্সিজেন কিনে আমাদের বাড়িতে রাখতে হচ্ছে, ক্রাইসিস, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। তার মানে এই যে সুন্দর একটা ব্যবস্থা, তার মানেই কোনো একজন ব্যবস্থাপক রয়েছে। সেই ব্যবস্থাপককে, তিনি হচ্ছেন ভগবান।
কে ভগবান সেটা পরে আলোচনা করব। তার মানে ভগবান বলে কেউ একজন রয়েছে, শক্তিমান একজন রয়েছে। যেমন আমরা ধরুন আইন যদি কোথাও ভঙ্গ করি, যদি এটা দ্বিতীয় প্রমাণ নিতে পারি, একটা বললাম ব্যবস্থাপক, দ্বিতীয় প্রমাণ হচ্ছে আইন। যেমন আমাদের দেশে বা রাষ্ট্রের একটা আইন রয়েছে, আমাদেরকে সেই আইনের মধ্যে দিয়ে চলতে হয়। যদি আমরা কোনো সময় আইন লঙ্ঘন করি, তাহলে পরে কি হয়, আমাদের দেশের বা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমরা যদি ধরা পড়ি, তাহলে পরেও কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। তো সেরকমই ভগবান যখন এই পৃথিবীর সৃষ্টি করেছেন, তার পিছনে বিভিন্ন সৃষ্টিতে কি করে চলতে হবে, কি করতে হবে, সেসব কিন্তু এখানে দেয়া আছে। সেগুলো আমরা কোথায় পাবো? এগুলোই হচ্ছে ভগবানের যে আইন, সেটাই হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ। শাস্ত্রগ্রন্থে বর্ণনা করা আছে যে আমাদের এই ভৌতিক সৃষ্টিতে, ভগবানের সৃষ্টিতে, যেমন ভারতবর্ষের আইন কি ভারতের সংবিধানে লেখা রয়েছে। সংবিধান থেকে আমরা জানতে পারবো ভারতবর্ষের আইন কি রয়েছে। বা আপনি যদি গাড়ি চালান, আপনাকে কি করতে হবে? ট্রাফিক রুলস জানতে হবে। যদি ট্রাফিক রুলস না জেনে আপনি গাড়ি চালান, তাহলে রাস্তায় গেলে কি হবে? আপনি ট্রাফিক ভুল করে ফেলবেন, তখন আপনাকে ট্রাফিক পুলিশ ধরবে, ধরে আপনাকে কি করবে? চালান কাটবে। তো সিমিলারলি আমরা এই যে পৃথিবীতে রয়েছি, আমরা ভেবে যাচ্ছি যে কেউ দেখার নেই, যা খুশি করে যাচ্ছি, আমরা যা খুশি করতে পারি না। আমাদের এই ভগবানের সৃষ্টিতেও ভগবান একটি আইন প্রণয়ন করেছেন, আর সেই আইন যদি আমরা লঙ্ঘন করি, তাহলে আমাদের শাস্তি পেতে হয়। শাস্তিটাই কি? আমাদের জীবনে যে দুঃখগুলো আসে, আমরা বুঝতে পারি না যে কেন দুঃখ আসছে। এই দুঃখগুলো হচ্ছে আমরা যে ভগবানের সৃষ্টির আইন লঙ্ঘন করছি, তার জন্য সেই শাস্তি হিসাবে আমাদের জীবনে দুঃখ আসে, যেটা প্রত্যেকের জীবনে রয়েছে। কারো জীবনে কম, কারো জীবনে বেশি, কিন্তু দুঃখ প্রত্যেকের জীবনে রয়েছে। কোনো না কোনোভাবে আমরা দুঃখ পাই। এটা কেন? আমাদের এই যে আইন কানুন, সে আইন কানুন না মানার জন্য। যেটা আমি বলছিলাম যে সূর্যদেব, তিনি কিন্তু ঠিক আইন মেনে চলেন, তিনি টাইমলি সেখানটায় উপস্থিত হন। কখনো দেখবেন না যে সমুদ্র তার নিজের যে সীমা রেখা আছে সেটা পার করে চলে যায়, সমুদ্র তার সীমাতে থাকে। সূর্যচন্দ্র তারা সঠিক টাইমে আসে। এই পৃথিবীর গ্রুপতে বিভিন্ন যে নক্ষত্রমণ্ডল, তারা সঠিকভাবে চলে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগছে না। তার মানেই এগুলো সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে। তার মানে একজন কন্ট্রোলার রয়েছে, যে সমস্ত আইন প্রণয়ন করে দিয়েছে, যার মাধ্যমে সমস্ত কিছু চলছে। তার মানেই হচ্ছে কেউ একজন রয়েছেন, তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন ভগবান। তো এটা হচ্ছে আইন, ভগবানের আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আমাদের চলতে হয়। আর আমাদের সৃষ্টির পিছনে যেটা আমি বলছিলাম, বিভিন্ন গ্রহলোক রয়েছে। যেমন ধরুন ভগবদ্গীতায় বলছে যে আমাদের যেমন সুতোর মধ্যে যখন মালা গাঁথা থাকে, মালার মতিগুলোকে দেখা যায়, সুতোটাকে কিন্তু দেখা যায় না, সেটা অদৃশ্য থাকে। সেরকমই এই মহাশূন্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু যে ভাসিয়ে রেখে দিয়েছেন, সেটা একটা সীমারেখার মধ্যে যে চলছে, সেটাই হচ্ছে অদৃষ্ট শক্তি। সেই শক্তিটাকে, সেটা হচ্ছে ভগবান। যার জন্যই বিভিন্ন যে আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণ শক্তি, বা আমরা বিভিন্ন যেগুলো নাম দেয়া হয়েছে, এগুলো আর কিছু না, এগুলো সব হচ্ছে ভগবানের ব্যবস্থাপনাতে একটা অদৃশ্য শক্তি, যার দ্বারা এই সমস্ত কিছু চলছে। এমনকি বিজ্ঞানীকেরাও মানেন যে আমাদের এই পৃথিবীর বাইরেও, আমরা যে পৃথিবীর মধ্যে রয়েছি, তার বাইরেও কি রয়েছে? অনেকগুলো লোক রয়েছে। সেটাই আমাদের শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে এই ব্রহ্মাণ্ডে কি রয়েছে? 14টা লোক রয়েছে। আমরা ঠিক রয়েছি মাঝখানে, যার উপরে হচ্ছে আমরা হচ্ছে ভূলোক, এর উপরে ভুবর লোক, হ্যাঁ, ইয়ন লোক, তপ লোক, মহর লোক, সত্যলোক, এরকম উপরের দিকে লোক রয়েছে। আবার কিছু কিছু লোক রয়েছে কি নিচের দিকে। নিচের দিকের লোক কি? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল। আর তারপরে হচ্ছে নরক লোক যেখানে রয়েছে। তো এই হচ্ছে নিচের দিকের লোক, উপরের দিকের লোক মিলিয়ে 14টা লোক, আর মাঝখানে আমরা রয়েছি। এবারে উপরের লোকে কিরকম ভাবে যাওয়া যায়? যখন ভগবদ্গীতায় বলছে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, যখন কেউ সত্ত্বগুণে স্থিত হয়ে, গুণের ব্যাপারেও আলোচনা আসবে পরবর্তীকালে, আমি এমনি সংক্ষেপে বলে রাখছি, যারা সত্ত্বগুণে স্থিত হয়ে কাজ করে, তারা কি করে? মৃত্যুর পর ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, তারা ঊর্ধ্বলোকে গমন করে। আর মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজসিক গুণ সম্পন্ন হয়, তারা এই নরলোকে আবার জন্মগ্রহণ করে। আর জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, যারা তামসিক গুণ সম্পন্ন হয়, তারা হচ্ছে এই নিচের লোকে পশুজনিতে তাদের জন্ম হয়।
বা এই যে নিচের যে বিভিন্ন লোক রয়েছে যেখানে রাক্ষস আসুরিক স্বভাব সম্পন্ন জীবেরা থাকে, কোন এই যে ভাগবতম সেট আপনাদের কাছে রয়েছে, এখানে ভাগবতমের এখানে বর্ণনা রয়েছে যে কোন লোকে দ্বিতীয় স্কন্ধে ওখানটায় আপনারা পাবেন পড়লে পরে, যে কোন লোক কোথায় রয়েছে, সেখানে জীবেরা কীরকম, সেখানে কি কি রয়েছে, কোন নদী রয়েছে, কোন পাহাড় রয়েছে, সেই জীবেরা কীরকম হয়, সমস্ত বর্ণনা ভাগবতে বর্ণনা করা রয়েছে। স্বর্গ বিসর্গ যে টপিকগুলো রয়েছে তার মধ্যে সৃষ্টির বর্ণনা রয়েছে দ্বিতীয় স্কন্ধে। ভাগবত মানে ইটস এ সায়েন্স, এটা দিব্য গ্রন্থ। যখন শ্রীমদ্ ভাগবতম কেউ অধ্যয়ন করবে তখন তার থেকে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। ভাগবতমেও আরও ডিটেল ইলাবোরেটলি সব কিছু রয়েছে। ভগবদ্গীতায় সিদ্ধান্ত সূত্র আকারে দেওয়া, কিন্তু তার বিস্তার বর্ণনা প্র্যাকটিক্যাল সমেত সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে দেয়া। তো এই বিভিন্ন লোকগুলো সম্বন্ধে সেখানে বর্ণনা করেছে। এই যে লোকগুলো, সেগুলো সবই কি ভগবানের অদৃষ্ট শক্তির দ্বারা একদম পারফেক্টলি চলছে। সূর্য, পৃথিবী, চন্দ্র, নক্ষত্র বিভিন্ন কক্ষপথে ঘুরছে, তাদের মধ্যে কোনো কিছু নেই। এটা সম্বন্ধে ভগবান কি বলছেন ভগবদ্গীতায়? বলছেন মত্তঃ পরতরম না অন্যাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রথম সূত্রে মণিগণাইব। সূত্রে যেমন মালা সমূহ মতিসমূহ গাথা থাকে কিন্তু দেখা যায় না, তেমনি আমার দ্বারা এই সমস্ত জগৎ, সমস্ত ব্রহ্মাণ্ড, মই সর্বম ইদম, সমস্ত কিছু আমার দ্বারা কি হচ্ছে? চালিত হচ্ছে। ভগবদ্গীতা স্পষ্টভাবে ভগবান বলেছেন 7ম অধ্যায় 7 নম্বর শ্লোকে। এমনকি বিভিন্ন সায়েন্টিস্ট রয়েছে, বৈজ্ঞানিক, যারা একটু শ্রদ্ধালু টাইপের, তারাও স্বীকার করে গেছেন যে অবশ্যই ভগবান বলে কেউ শক্তি একটা রয়েছে যার দ্বারা সমস্ত কিছু চলছে। একজন সায়েন্টিস্ট রয়েছে লর্ড কেলভিন বলে, তিনি একটা কোট, তার একটা কোট আমি আপনাদের পড়ে শোনাবো। তিনি বলেছেন, ইফ ইউ স্টাডি সায়েন্স ডিপ এনাফ অ্যান্ড লং এনাফ ইট উইল ফোর্স ইউ টু বিলিভ ইন গড। যদি আপনি বিজ্ঞানকে গভীরভাবে পড়েন, হ্যাঁ, এবং দীর্ঘ সময় ধরে পড়েন, তাহলে কি হবে? ইট উইল ফোর্স ইউ, এটা আপনাকে বাধ্য করবে টু বিলিভ ইন গড, আপনাকে বাধ্য করবে ভগবানকে বিশ্বাস করতে। বিজ্ঞানিকেরা অনেক অনেক বিজ্ঞানী এটা স্বীকার করে গেছেন। তার মধ্যে একজন হচ্ছে নিউটন, স্যার আইজ্যাক নিউটন। তিনি খুব শ্রদ্ধালু ছিলেন। তো অনেকেই বিজ্ঞানিকেরা এগুলো মানতেন না যে ভগবান বলে কেউ রয়েছে। তো একদিন তিনি কি করেছেন, তার বাড়িতে, যেমন ধরুন আমাদের বাড়িতে আমরা অনুষ্ঠান করি বা গেট টুগেদারের জন্য কাউকে ইনভাইট করলাম, সবাই এলো, সবাই মিলে আমরা বাড়িতে, তখন কি হয়, কোনো একটা কিছু আনলে আমাদের একটা থাকবেই, নতুন একটা কিছু আনা হয়েছে ওটা যেন সবাই দেখে, দেখানোর জন্য আমরা ডাকি সবাইকে দেখবে। তো সেরকমই আইজ্যাক নিউটন তিনি কি করেছেন, তার বাড়িতে একটা মডেল তৈরি করেছেন, তৈরি করে ওটা রেখে দিয়েছেন। সেই মডেলটা কি ছিল সেটা দেখার জন্য সবাইকে ডেকেছেন। তো সবাই যখন এসে, সবাই ওখানে গেট টুগেদার হয়েছে, তাদের খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে তার ল্যাবরেটরিতে নিয়ে গেছেন যেখানে তিনি তার পরীক্ষা নিরীক্ষা করতেন। তো সেখানে সবাই যখন উপস্থিত হয়েছে, সবাই দেখছে বাহ খুব সুন্দর ল্যাবরেটরি। যেমন আপনি আপনার মন্দিরে কাউকে নিয়ে আসছেন, আপনার বাড়িতে কেউ এসছে, পুরো আপনি নিয়ে আসছেন দেখানোর জন্যে, এসেই দেখলে আর বাহ খুব সুন্দর, আপনাদের সব সাজানো গোছানো সুন্দর হয়েছে, আপনাদের দেখেই ঢুকেই মনে হচ্ছে যে না এখানে মনে হয় ভগবান সত্যি বিরাজ করেন, একটা পজিটিভ ফিলিং পাচ্ছি। এরকম কেউ যখন বলছে তখন মনে হচ্ছে যে না হ্যাঁ এখানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। তো ওরকমইভাবে সব দেখছে, না আপনার ল্যাবরেটরি খুব সুন্দর, দারুণভাবে সাজানো, খুব সুন্দর, এত সুন্দর ব্যবস্থা। তো এমন দেখতে দেখতে হঠাৎ করে ওনার একটা মডেল তৈরি করা ছিল, সেই মডেলটার একটা সুইচ উনি দিয়ে দিয়েছেন। দেখতে দেখতে কি হচ্ছে, সেখানটায় দেখা যাচ্ছে যে ওখানটায় কিছু একটা মানে সূর্যের মতন আলো কিছু একটা হলো, সেই আলোর থেকে ওখানটায় সমস্ত কিছু মাটিতে ওখানে বানানো ছিল, সেখানে কিরণ পড়ছে, ধীরে ধীরে ওখান থেকে জল রয়েছে সেগুলো বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপর থেকে কি হচ্ছে তারপরে ধীরে ধীরে ওটা আবার বৃষ্টি আকারে নিচে পড়ছে, ওখান থেকে গাছপালা হচ্ছে, মানে একটা সুন্দর প্রেজেন্টেশন রেডি করে রেখেছে, চোখের সামনে সমস্ত কিছুগুলো ঘটছে। তো সবাই দেখেছে, অবাক হয়ে দেখছে। যখন সেটা শেষ হয়েছে, শেষ হওয়ার পর সবাই খুব মানে আশ্চর্যচকিত হয়েছে, তারা হাততালি দিয়েছে, বলছে বাহ খুব সুন্দর, এটা কি করে, এটা কে বানিয়েছে, এত সুন্দর মডেল কি করে হলো? বলছে এটা অটোমেটিক হয়ে গেছে,
বলে কেন মজা করছেন, এটা অটোমেটিক হয়, এটা তো বানাতে হয় এত সুন্দর একটা কিছু, এত সুন্দর একটা মডেল, এটা তো এমনি এমনি হবে না। বলছে না না এমনি হয়েছে, আমি কাজ করছিলাম হঠাৎ করে দেখি এখানে একটা হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে গেছে, একটা ধামাকা হয়েছে এটা, আর আমি এসে দেখি ল্যাবরেটরিতে এটা সুন্দর এটা তৈরি হয়ে গেছে। বলছে না না এটা এরকমভাবে আপনি বলছেন। বলে যদি সেটা সম্ভব না হয়, বিজ্ঞানীরা কি মানেন যে আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে কীরকমভাবে? বাই চান্স, বাই চান্স তৈরি হয়েছে। বলছে কীরকমভাবে? বলছে একটা এই ব্রহ্মাণ্ডে কী হয়েছিল, একটা বড় ধামাকা হয়েছে, হ্যাঁ, বিগ ব্যাং থিওরি বলে, একটা বড় ধামাকা হয়েছে, আর এর ফলে এই জগৎটা তৈরি হয়েছে। কখনো দেখেছেন যে এখানে এই হাসিমারাতে একটা বম পড়েছে, সব কিছু বম পড়ে যাওয়ার পরে ওখানে হাসিমারাতে একটা সুন্দর শহর তৈরি হয়ে গেছে, এরকম দেখা যায়? যেখানে বম পড়বে সেখানে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হবে। তাই বিস্ফোরণে কখনো সৃষ্টি হয় না, বিস্ফোরণে ধ্বংস হয়। আর সেটাই নিউটন বোঝাতে চেয়েছিলেন, যে আপনারা বলছেন যে বিগ ব্যাং থিওরির দ্বারা এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, ভগবানের এই যে সৃষ্টি, সেটা কেউ রয়েছে কন্ট্রোলার, তিনি ভগবান বলে কেউ একজন নিশ্চয়ই রয়েছে যার কন্ট্রোলে সমস্ত কিছু হচ্ছে। এই বাই চান্স বিগ ব্যাং থিওরি আমি মানি না, এর দ্বারা এই সমস্ত কিছু সৃষ্টি হতে পারে না। বিস্ফোরণের দ্বারা খালি ধ্বংস হতে পারে, বিস্ফোরণের দ্বারা কখনো সৃষ্টি হতে পারে না। তাই এই যে সুন্দর সৃষ্টি, তার মানে একজন তার পিছনে স্রষ্টা রয়েছে, আপনারা মানুন চাই না মানুন। তো এরকমভাবে বোঝা যায় যে ভগবান বলে কেউ একজন রয়েছে। কিন্তু এখন আমরা বুঝলাম যে ভগবান বলে কেউ একজন তো রয়েছে, শক্তি রয়েছে একজন, কিন্তু সেই ভগবান যদি থেকে থাকেন, ভগবান তাহলে কেমন, তিনি দেখতে কেমন, তিনি কি সাকার, তার কটা হাত, 10টা হাত, 20টা হাত, অনেকগুলো মাথা, কীরকম হবে সে? নাকি ভগবানের কোনো রূপ টুপ নেই? কেউ অনেকে বলে না ভগবান নিরাকার, ভগবান দেখা যায় না, কেউ বলছে না ভগবান সাকার, কেউ বলছে ভগবানের 2টো হাত, কেউ বলছে 10টা হাত, এক একজন এক এক রকমভাবে বলছে। কেউ বলছে ভগবান একজন, কেউ বলছে না ভগবান তুমি যাকে ভগবান বলে মনে করো সেই ভগবান। আবার কেউ কেউ বলে আরে ভগবান কি, তুমিও ভগবান, আমিও ভগবান, আমরা সবাই ভগবান। এক একজনের এক এক রকম মন্তব্য থাকে। তাহলে পরে যে এই যে রহস্য যে ভগবান, তাহলে তিনি কেমন, সেটা আমরা শাস্ত্রের আধারের থেকে আমরা জানার চেষ্টা করব ভগবান কেমন। তো ভগবান সম্বন্ধে ভৌতিক জগতের মানুষের যেমন মন্তব্য হচ্ছে কি, কেউ বলেন যে ভগবান একটা হচ্ছে জ্যোতি। এটা কারা বলে? যারা ব্রহ্মবাদী। তারা কি করবেন দেখবেন, এখন মেডিটেশন সেন্টার খুলেছে, ওখানে গেলে পরে কি বলে, ঘর বন্ধ করে দিয়ে তুমি অন্ধকার করে দাও, আর ওখানটায় গিয়ে তুমি ধ্যান করো, মনে মনে জ্যোতিকে চিন্তা করো। এবারে অন্ধকার যদি আপনাকে একটা ঘরে ঢোকানো হয়, যদি আর সেখানটায় আপনাকে বলা হয় যে আপনি ধ্যান করুন, অন্ধকার থাকবে একজন, ওর মধ্যে কি করতে পারবেন আপনি? আলো চিন্তা করতে পারবেন না? আপনার কি অবস্থা হবে ওখানটায়? 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি আপনাকে ওরকম চিন্তা করতে হয়, মেডিটেশন করতে হয়। আমাদের অনেক ইস্কনে আসার আগে অনেক অনেক প্রভুরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তারা এরকমভাবে আকর্ষিত হয়েছিলেন যে আজকাল মডার্ন লোক অনেক মেডিটেশনটাকে পছন্দ করে। মেডিটেশন করা এটা একটা দারুণ ব্যাপার, একজন আলাদা করে থাকবে, মেডিটেশন করবে, ওখান থেকে সব কিছু রিয়ালাইজ করবে। তো মেডিটেশন করতে গিয়ে আমাদের অনেক প্রভুরা তারা প্র্যাকটিক্যালি রিয়ালাইজ করে এসছেন, তারা ওগুলো পার করে তারপরে দেখেছেন যে না, আলটিমেটলি এটা সম্পূর্ণ সত্য না। বলছে যে ওখানে ঘর বন্ধ করে দিয়ে যখন দিয়েছে, কিছুক্ষণ তো প্রথমে 5-10 মিনিট তো চেষ্টা করলাম, কিছু তো দেখা যায় না। তারপরে আস্তে আস্তে দেখি কি অন্ধকার, এত সুন্দর পরিবেশ, এদিকে পাখাও চলছে, আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়েছি। যখন দরজা খুলেছে দেখি 3-4 ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে উঠে পড়েছি। তো এটা হচ্ছে মেডিটেশন, জ্যোতির ধ্যান করা। বলছে ভগবানকে, ভগবান একটা জ্যোতি। তো এরকমভাবে অনেকে বলে। আবার কেউ কেউ বলেন যে ভগবান ছিলেন, সেটা দাপর যুগ পর্যন্ত ছিলেন, দাপর যুগে ভগবান ওই ব্যাধের দ্বারা মারা গেছেন, চলে গেছেন, তারপরে আর ভগবান বলে কেউ আর নেই। এটা হচ্ছে মানুষের কেউ কেউ মন্তব্য। আবার কেউ বলেন যে ভগবান হচ্ছেন একটা হচ্ছে প্রকাশ, আলো। আবার কেউ বলেন যে ভগবান হচ্ছেন শূন্য, ভগবানকে কোনো দেখা যায় না, নিরাকার, তিনি শূন্য, জিরো আর কি। তো এরকমভাবে এটা হচ্ছে বিভিন্ন নির্বিশেষবাদী বা মায়াবাদীদের ধারণা। কিন্তু বাস্তবিক সত্যটা কি, ভগবান সাকার না নিরাকার? তো কেউ বলেন যে ভগবান সাকার, আবার কেউ বলেন যে না, ভগবান হচ্ছেন নিরাকার। কিন্তু পূর্ণ শুদ্ধ জ্ঞান হচ্ছে ভগবান সাকার এবং নিরাকার দুই।
ভগবান দুটোই, ভগবান সাকারও আবার নিরাকারও। তো এটা কেমন কথা, যখন একটা জিনিসই সাকারও থাকবে আবার নিরাকারও থাকবে, সেটা কি করে সম্ভব? যে একই জিনিস সাকার বা নিরাকার কি করে হতে পারে? তো এটার একটা সুন্দর দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে রয়েছে। তো এটার একটা বর্ণনা আমাদের শাস্ত্রে দেয়া রয়েছে, এর উত্তরটা, যে একজন বলছে যে ভগবান সাকারও ভগবান নিরাকারও। তো সে তার উত্তর দিতে গিয়ে বেদব্যাসজি, যিনি সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, তিনি কি বলেছেন? শ্রীমদ্ ভাগবত তারা বলেন, যদ জ্ঞানম অদ্বয়ম, যে অদ্বয় জ্ঞান রয়েছে, ব্রহ্ম ইতি, অদ্বয়টা জ্ঞানটা কি? ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। একই ভগবান, তার তিনটে রূপ রয়েছে। একটা হচ্ছে নিরাকার ব্রহ্ম, ব্রহ্মে ইতি, তারপরে কি বলছে? পরমাত্মা ইতি। একটা ব্রহ্ম, আর একটা হচ্ছে পরমাত্মা, আর একটা হচ্ছে ভগবান। ব্রহ্মে ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। একই শক্তি, অদ্বয় যে বস্তু, তাকে তিন রূপে পাওয়া যায়, একটাই জিনিসকে তিনটে বলা যায়। তো সেই জন্য কোনোটাই ভুল না। যদি কেউ বলে যে ভগবান নিরাকার, সেটা ভুল না, কিন্তু সেটা আংশিক সত্য। ভগবান যে নিরাকার সেটা সম্পূর্ণ সত্য না, সেটা মিথ্যাও না, সেটা হচ্ছে আংশিক সত্য। সাকার নিরাকার রূপটা কীরকম? নিরাকার রূপটা মানে হচ্ছে যেটা ব্রহ্মরূপ, ব্রহ্মরূপে আমাদের বলছে ভগবান এই সৃষ্টির প্রত্যেকটি বস্তুর মধ্যে, প্রত্যেকটি কণার মধ্যে ভগবান নিরাকার রূপে সেখানে রয়েছেন, অব্যক্ত রূপে তিনি রয়েছেন। সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ। একটা পরমাণুর মধ্যেও রয়েছে, একটা জীবের মধ্যেও রয়েছে, সমস্ত বস্তুর মধ্যে এই নিরাকার রূপে ভগবান বিরাজমান, সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ। দ্বিতীয়টা কি? পরমাত্মা রূপ। পরমাত্মা মানে পরমাত্মা রূপে প্রত্যেক জীব। এই ব্রহ্ম রূপটা কারা উপাসনা করে? যারা হচ্ছে মনে করুন ব্রহ্মবাদী, তারা হচ্ছে এই ব্রহ্মস্বরূপের উপাসনা করেন। তাদের কাজ হচ্ছে, তারা হচ্ছে ওই জ্যোতির ধ্যান করে, আর তারা মনে করে যে তারা ধ্যান করতে 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 একসময় তারা কি হবে, মৃত্যুর পর তার যে শক্তিটা তারা কি করবে, মস্তিষ্কের মাধ্যমে বার করে দিয়ে তারা ওই পরমাত্মাতে, এই ব্রহ্মে লীন হয়ে যাবে। ব্রহ্মটা কি? ব্রহ্মটা হচ্ছে, এরপরে আমরা জানবো, ব্রহ্ম আর কিছু না, ব্রহ্ম হচ্ছে যে সাকার ভগবান রয়েছেন, তার শরীর থেকে যে রশ্মিটা বের হয়, যেমন সূর্যের থেকে একটা আলো বের হয়, তাকে আমরা কি বলছি? সূর্য কিরণ বলছি। সেরকমই ভগবান ভগবদ্গীতাতে বলছে, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, ভগবদ্গীতায় বলছেন। তৎ ধাম পরমম মম যদ গত্বা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম মম। আমার ধামটা কীরকম? বলছে ন শশাঙ্ক ন তৎ ভাসয়তে সূর্য, সেখানে কোনো সূর্য বিরাজমান নেই। ন তৎ ভাসয়তে সূর্য। ন শশাঙ্ক, শশাঙ্ক মানে চাঁদ, সেখানে কোনো চাঁদও নেই। ন পাবক, সেখানে কোনো অগ্নি বা বিদ্যুৎও নেই। তাহলে পরে কি সেখানে পুরো অন্ধকার? তাহলে তো অন্ধকার থাকবে না। সেখানটায় কি হয়? সমস্ত জগৎটা আলোকিত কি দিয়ে হয়? ভগবানের গায়ের থেকে যে আলো, তার যে জ্যোতি বের হয়, সেই জ্যোতি দিয়ে সমস্ত জগৎটা আলোকিত হয়। আর সেই জ্যোতিটাকেই বলা হয় হচ্ছে ব্রহ্মজ্যোতি। সেই জন্য ব্রহ্ম উপাসনা যারা করে, তারা তাদের সত্তাটাকে কি ওই জ্যোতির মধ্যে লীন করে দিতে চায়। তাই এটা হচ্ছে তাদের উপাসনার বিষয়বস্তু। আরেক প্রকারের আধ্যাত্মবাদ, এটা হচ্ছে আধ্যাত্ম উপাসনা করা, মানে একটা হচ্ছে যে আমাদের পৌঁছাতে হবে, তার অনেক অনেক রাস্তা আছে। মনে করুন এখান থেকে আপনি কলকাতা যাবেন, কলকাতা যেতে হলে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি একটা গাড়ি নিলেন, নিয়ে আপনি এখান থেকে আলিপুরদুয়ার যাবেন, আলিপুরদুয়ারের থেকে ওখানে একটা ট্রেন ধরবেন নিউ আলিপুরদুয়ার জংশন থেকে, সেখান থেকে ওই ট্রেন ধরে আপনি শিয়ালদা স্টেশনে যাবেন, শিয়ালদার থেকে নেমে একটা ট্যাক্সি নেবেন, নিয়ে আপনি পার্ক স্ট্রিট যাবেন, বা আপনার যেখানে যাওয়ার আছে হাওড়া হোক, যেখানে হোক, আপনি ওখানে গেলেন। তাহলে এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা, আপনি এখান থেকে
একটা গাড়ি নিলেন, এখান থেকে সোজা চলে গেলেন আপনি বাগডোগরা এয়ারপোর্টে, ওখান থেকে একটা ফ্লাইট ধরলেন, ফ্লাইট ধরে দমদম এয়ারপোর্টে নামলেন, নেমে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আপনি সিধা চলে গেলেন আপনার গন্তব্যে, এটা একটা রাস্তা হলো। আরেকটা রাস্তা কি হতে পারে, যে না এখন ওই কোভিডের মধ্যে আমি এই প্রাইভেট ট্রান্সপোর্টে যাব না, ওখানে অনেক লোকজন ভিড়ভাড়ের মধ্যে একটা সেফ না, আমি এখান থেকে একটা সুন্দর একটা রিল্যাক্সেবল একটা গাড়ি নিয়ে নেব, একটা এসইউভি একটা ভাড়া করে নেব, এখান থেকে স্টার্ট করবে সোজা কলকাতা অবধি ওই গাড়িতে যাব, মাঝখানে দরকার হবে আমি দুবার ব্রেক দেবো, এখান থেকে মালদার আগে আগে ইসলামপুরে গিয়ে একবার একটা ব্রেকফাস্ট বা একটা টিফিন কিছু করে নেব, আরেকবার চলতে চলতে মালদা পেরোনোর পর ওখানটায় গিয়ে একবার লাঞ্চ করে নেব, আর তারপর রাত্রিবেলা আমি কলকাতা পৌঁছে যাব। এটা একটা রাস্তা, উইদাউট এনি ব্রেক সিধা চললেন আপনি, আপনার একটাই জার্নি, আর বাকিগুলো কি ব্রেক করে করে গেলেন। সেরকমভাবেই আপনি ভগবানের কাছে পৌঁছতে পারেন, তার বিভিন্ন রাস্তা রয়েছে, আপনি পৌঁছবেন, কিন্তু আপনার কমফোর্ট লেভেলটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো সেরকমভাবেই ভগবানের কাছে যারা ওই জ্যোতির ধ্যান করে করতে করতে তারাও পৌঁছাবে, কিন্তু তারা কি হবে, ভগবানের কাছে ডাইরেক্টলি পৌঁছাতে পারবে না, তারা আটকে যাবে, তার আগেই ওই জ্যোতিতেই তাদের শেষ হয়ে গেল, তাদের ওই পর্যন্ত। দ্বিতীয় কারা আছে আধ্যাত্মবাদী, যারা হচ্ছে জ্ঞানী, তারা প্রচুর শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, পড়ে টোরে তারা কি করবে, এত কিছু পড়বে পড়ে পড়ে, আর তারা কি করবে, ভাবে যে হচ্ছে ভগবান কোথায় আছেন, ভগবান প্রত্যেক জীবের মধ্যে আছে, তারা রিয়ালাইজ করার চেষ্টা করবে যে ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করেন, আর তারা কি করবেন, ধ্যান করবেন, ধ্যান করে তাদের হৃদয়ে কি করবেন, সেই পরমাত্মাকে দেখার চেষ্টা করবেন। তাদের ধ্যান কোনটা, তারা পরমাত্মাকে দর্শন করবেন। আর পরমাত্মাকে দর্শন করতে করতে এগুলোর আবার অনেক বিস্তারিত বর্ণনা আছে, সে যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, পৌঁছানোটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট, কারণ সেখানে যে বর্ণনা রয়েছে, এক হচ্ছে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এটা হয়, পরমাত্মবাদী যারা তারা অষ্টাঙ্গ যোগের অনুশীলন করে। আজকালকার দিনে যেসব যোগ অনুশীলন সেন্টার রয়েছে সেগুলো হচ্ছে যোগ না, সেগুলো হচ্ছে শরীর চর্চা। শরীরকে কি করে সুস্থ রাখা যায়, তারা আধ্যাত্মর সঙ্গে আপনাকে কানেক্ট করাবে না। অষ্টাঙ্গ যোগ যদি আপনি পড়েন, পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ পড়ুন, বা অত কিছু পড়ার আগে আপনি যদি শ্রীমদ্ ভগবদ গীতার আপনি 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ পড়ে নেবেন, সেখানে পড়লে পরে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে ওখানটায় কিভাবে কিভাবে আপনাকে ধ্যান করতে হবে, কি করতে হবে। 7ম অধ্যায় পড়বেন, সেখানেও পাবেন যে আপনার কিভাবে গতি হবে, কোন সময় মারা গেলে পরে আপনি পৌঁছাবেন, কোন সময় কোন পক্ষে, তারপর হচ্ছে সেই দক্ষিণায়নে মরলে কি হবে, উত্তরায়ণে মরলে কি হবে, 6 মাস তো দক্ষিণায়ন কাল চলবে, 6 মাস উত্তরায়ণ চলবে, তো সেই সময়ই মারা যেতে হবে, অবশ্যই কৃষ্ণপক্ষে মরতে হবে। শুক্লপক্ষে মরলে পরে আপনি যাবেন ফেরত, কৃষ্ণপক্ষে মারা গেলে আপনাকে আবার ফিরে আসতে হবে, মানে ইটস ভেরি ডিফিকাল্ট। একদম পারফেক্ট টাইমিং সব কিছু ঠিক হলে তারপরে কি হবে, তারা কি করে তাদের সমস্ত শরীরের যে 9টা দ্বার রয়েছে আমাদের, সেগুলোকে সমস্ত কিছু সে কি করবে, ব্লক করে দেবে। তারপরে কি করবে, তো শঠ মূল হয়, সেগুলোকে এসে প্রজ্বলিত করবে, করে ধীরে ধীরে সেই শক্তিটাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাবে, উঠিয়ে সেই ব্রহ্মতালু দিয়ে সেই যে আমাদের শক্তিটা মানে এগুলো হচ্ছে ওই বায়ু যেগুলো আছে আমাদের ভেতরে, বায়ুর দ্বারাই সমস্ত কিছু শক্তি ভিতরে, আপান বায়ু, প্রাণ বায়ু, এসব যে রয়েছে, এর মাধ্যমে ওগুলো মূলাধার চক্রকে জ্বালিয়ে দিয়ে ব্রহ্মতালু দিয়ে সেই শক্তিটাকে বার করে দিতে হবে পারফেক্ট টাইমিংয়ে, একদম সমস্ত কিছু পারফেক্ট থাকতে হবে। তাহলে পরে সে কি করবে, বৈকুণ্ঠ লোকে যাবে। পরমাত্মা মানে কি, চতুর্ভুজ নারায়ণ হিসাবে দেখা হয় পরমাত্মার স্বরূপ, তারা কি করেন, বৈকুণ্ঠ লোক অবধি তারা যেতে পারেন, ওইখানে গিয়ে তাদের বৈকুণ্ঠে তারা চতুর্ভুজ রূপের সাথে তারা যুক্ত হবেন। ওখানটায় মুক্তিরও অনেকগুলো স্টেজ আছে, সেগুলো আরো পরবর্তীকালে আলোচনা করব অন্য সময়। তো এরকম ভাবে তাদের উপাসনা, কিন্তু তারাও কিন্তু গিয়ে একদম যেটা সম্পূর্ণ স্বরূপ সেখানে পৌঁছাচ্ছে না, পরমাত্মা অবধি তারা পাচ্ছে। তার মানে একই জিনিস, যেটা মূল জিনিস সেটাকে পাচ্ছে না, কিন্তু তার থেকে যে অংশগুলো বেরোচ্ছে সেটাকে পাচ্ছে। আর তার পরবর্তী যেটা কি, সেটা হচ্ছে সাকার স্বরূপের উপাসনা। সাকার স্বরূপে যিনি কোথায় থাকেন, নিজ ধাম, তার একটা জগৎ রয়েছে, সেটাকে নাম বলা হয়, সেটাকে বলা হয় গোলক বৃন্দাবন। এই যে আমাদের ধরাধামে যে বৃন্দাবন রয়েছে, সেটা হচ্ছে ওই যে চিন্ময় জগতে যে বৃন্দাবন রয়েছে, যাকে গোলক বৃন্দাবন বলা হয়, তারই একটা প্রতিরূপ। এখানটায় ভগবান যখন এসেছিলেন লীলা করার জন্য,
বহু বহু জন্ম অতিক্রান্ত হওয়ার পর, বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান, যখন একজন জ্ঞানী, জ্ঞানী কারা? যারা ওই পরমাত্মার উপাসনা করবে, বহু জন্ম উপাসনা করতে করতে তারা যখন একদম মন পবিত্র হয়ে যাবে, তখন তারা কি করবে? ওই উপাসনা বাদ দেবে। না, এটা দিয়ে আনন্দ হচ্ছে না, ওখানে আনন্দ নেই।